শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, বর্ধমান জেলার আমি অর্চনা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের কিনে অনেক অনেক ওয়েলকাম বা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা অনেক সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই আমার প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তাই সকালে উঠে দেখো আমি বেড কাভারটা বিছানা থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি বেড কাভারটা ভালোভাবে সার্ফে জল দিয়ে দেখো ভিজিয়ে দিচ্ছি। এরপরে আমি বালতিটা নিয়ে চলে গেছি কলের পাড়ে। তো কলের পাড়ে বালতিটা রেখে দিয়ে আমি এখন বাসনগুলো মাজতে লেগে গেছি। এগুলো ছিল রাতের বাসন। এখন ঘড়িতে বাজে 9:30। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো এখানে আমি বাসনগুলো কিন্তু মাজা হয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন বাসনগুলো মেজে দিয়ে আমি এখন বাসনগুলোকে ঘরে রেখে আসবো। তো দেখো বাড়িতে রেখে এসে তারপরে আবারও চলে যাচ্ছি আমি কলের পাড়ে। তো কলের পাড়ে যে চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ওই চাদরটাই ভালোভাবে ধুয়ে নেবো। তো দেখো এখানে আমার চাদরটা কাঁচা হয়ে গেছে। এরপরে দেখো আমি ভালোভাবে মেলে দিয়ে চলে যাব বাথরুমে। এখানে দেখো চান করতে ঢুকে গেছি। চান কিন্তু আমার হয়ে গেছে। তারপর পুজো দিয়ে তারপরে আমি চলে গেছিলাম আবারও রান্নাঘরে। আগে রাতে বানিয়েছিলাম পাস্তা, ওখান থেকে একটু বেঁচে গেছিলো, ওটাই আমি গরম করে টিফিন খাবার খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে দেখো আমার বাজার চলে এসেছে। মাছ আর ছিল ফুলকপি, মূলো শাক, ধনেপাতা আর টমেটোর। আর আমি মাছগুলো দেখো এখন আমি ধুয়ে নেবো। আজকে একটু বেশি মাছই আনা হয়েছিল, তাই যেটুকু রান্না করবো আর বাদবাকিটুকু আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম। আবারও চলে গেছি আমি রান্নাঘরে। তখন বাজে ঘড়িতে 11:30। তাই দেরি না করে আমি দুপুরে রান্না দেখো ঝটপট করে বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে চাপিয়ে দিয়েছি কড়াই। তো আজকে আমি বানাবো ফুলকপি মাছ দিয়ে ঝোল। তো আমি কিভাবে মাছে আর ফুলকপি ঝোল বানাই বন্ধুরা, তোমরা সেটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। এখানে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আরও যে মাছগুলো আছে ওইগুলোই আমি ভালো করে ভেজে নেবো। তো দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো ভালোভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে আবারও চাপিয়ে দিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা আমি ভাজবো ফুলকপি। তো ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন দেখো একে একে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তেল। তো দেখো এখন আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো দেখো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখো এখানে আলু ভাতটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু হলুদ, স্বাদ মতো নুন। আবার এখানে কেটে রেখেছি টমেটোর, ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর ছিল জিরে আর লঙ্কা পেস্ট। ভালোভাবে কষিয়ে এখানে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দেখো জল দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। আবারও চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখো আমার ফুলকপি ঝোলটা কতটা সুন্দর লাগছে। এখন আমি মাছগুলো দিয়ে আবারও আমি একবার ফুটিয়ে নেব। তো আমার ফুলকপি মাছের ঝোলটা রেডি। আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে, কতটা সুন্দর লাগছে। এরপরে দেখো কড়াইটা ধুয়ে আবারও আমি চাপিয়ে দিয়েছি। এখন বানাবো আমি মূলো শাক। তাই মূলো শাকটা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে রসুন আর দিয়েছিলাম লঙ্কা ফোড়ন। তো দিয়ে ভালোভাবে দেখো নাড়াচাড়া করে এখানে একটু নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমার কিন্তু মূলো শাক ভাজা রেডি হয়ে গেছে। তোমরা কি মূলো শাক খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। রান্না হয়ে যাওয়ার পর রান্নার বাসনগুলো কলের পাড়ে রেখে দিয়ে তখন ঘড়িতে বাজে 1:30। আর আমি 1:30টার মধ্যেই দুপুরে খাবার খাই। তাই দেরি না করে দেখো আমি দুপুরে খাবারটা কিন্তু খেয়ে নিয়েছি। আজকে রান্নাটা অনেকটাই সুন্দর হয়েছিল। তো কী করবো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। এখন পাখিদের কিনে খেতে দেবো বলে ভালোভাবে ওদের ভাতটাও মাখিয়ে নিয়েছি। এখন আমি দুপুরে বাসনগুলো ধুয়ে দেখো রাখা হয়ে গেছে। এরপরে চলে যাবো সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলোই ওঠাতে। আর দেখো এখানে আমি পাখিদের খেতে দিয়েছিলাম। কাক আর পাখি একসঙ্গে তো খাবে না বলে কাকগুলো পায়রাগুলোকে খেতে দিচ্ছিল না, এতটাই দুষ্টুমি করছিল। যাই হোক এখনও চলে এসেছি দুপুরে। এখন তো একটু দুপুরে শুতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। টাটা বন্ধুরা।